নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস সেভেনের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে ইতিহাসের এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস সেভেনের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য ইতিহাস, ভূগোল, বাংলা, পরিবেশ ও বিজ্ঞান এই চারটি বিষয়ের সমস্যার সমাধান পাবে বা সমাধান করে দেবো তোমাদের। তাই তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরো দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 270 নম্বর পেজের 5 নম্বর স্কুল শৈলেন্দ্র সরকার বিদ্যালয় গভর্নমেন্ট স্পন্সর স্কুলের প্রশ্নোত্তর সেটটি সলভ করছি। এর আগে তোমাদের আমি 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর স্কুলের প্রশ্নোত্তরের সেটটি আলোচনা করে দিয়েছি। তোমরা আমার ভিডিওটি দেখতে চাইলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথমে রয়েছে ঘরঘরার যুদ্ধে বাবরের প্রতিদ্বন্দ্বী ছিলেন অপশান সিতে নসরত শাহ। 2 নম্বরে ইসলাম জগতের ধর্মগুরুকে বলা হয় অপশান বিতে খলিফা। 3 নম্বরে চৈতন্যদেব কোন শাসকের আমলে ভক্তি ধর্ম প্রচার করেন অপশান এতে আলাউদ্দিন হোসেন শাহের আমলে। দুই দাগে নিম্নলিখিত ঘটনা ও সালগুলি যথাযথ পূরণ করো। 1 নম্বর হচ্ছে 1556 সালে পানিপথে দ্বিতীয় যুদ্ধ হয়। হলিঘাটে যুদ্ধ হয় 1576 সালে। 1529 সালে ঘরঘরা যুদ্ধ হয়। বিলগ্রামে যুদ্ধ হয় 1540 সালে। প্রথম পানিপথে যুদ্ধ হয় 1526 সালে। বিলগ্রাম যুদ্ধ 1540 সালে। বুঝতে পেরেছ? 3 দাগে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 6টি। প্রথম হচ্ছে দীন ইলাহি প্রবর্তককে, এর মূল বক্তব্য কী ছিল? এই যে এখান থেকে শুরু হয় কুল বলতে বোঝায়, এখান থেকে শুরু করে প্রতিপক্ষপাত করবেন না, এত মধ্যে লিখবে। 2 নম্বরে জাপ্তি প্রথা কাকে বলে? আকবর ভূমি রাজস্ব ব্যবস্থা, এখান থেকে শুরু করবে, পরপর লিখে নেবে। ঋণ দিত, এত মধ্যে লিখবে। 3 নম্বরে কে কত সালে ইউরোপ থেকে ভারতে আসার জলপথ আবিষ্কার করেন? উত্তরটি হল 1498 সালে ভাস্কো দা গামা। 4 নম্বরে মধ্যযুগে ভারতের 2টি শহরের নাম লিখো। সুরাট ও হাম্পি। 5 নম্বরে পর্তুগিজরা ভারতে কোন 2টি জায়গা বাণিজ্য ঘাঁটি স্থাপন করেছিল? কোচিন, দমন ও দিউ। 6 নম্বরে জিজিয়া কাকে বলে? জিজিয়া কর, মুসলমান, এখান থেকে শুরু করবে। খঞ্জগুরু উন্মাদ ব্যক্তিদের, এত লিখবে। 7 নম্বরে কবুলিয়ত ও পাট্টা বলতে কি বোঝো? দিল্লির শাসক হওয়ার পর দিল্লির, এখান থেকে শুরু করবে, তাকে কবুলিয়ত বলা হয়, এত লিখবে। হুন্ডি কাকে বলে? এখান থেকে শুরু করবে, পরপর উত্তরটি লিখে নাও বলছি। নিরাপদ ও সহজ হয়েছিল, এত লিখবে। 4 থেকে টিকা লিখবে যে কোনো 4টি। প্রথম হচ্ছে সুলতান রাজিয়া। উত্তরটা রাজিয়া ছিলেন, এখান থেকে শুরু করবে। নিহত হন, এত লিখবে। পরের প্রশ্ন, আলাউদ্দিন খলজি বাজার দর নিয়ন্ত্রণ, এখান থেকে শুরু করো, পরপর দেখাচ্ছি। প্রশাসনিক কৃতিত্ব বলা যেতে পারে, এত লিখবে। সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে। এই কারণ, বাজারের ধরন, বাজার পরিদর্শক, রাজ কর্মচারী, বাজারের সরকারি নিয়মাবলী, মতামত। 3 নম্বরে বন্দে গানি চিহল গানি, এই যে অর্থ, এখান থেকে শুরু করবে। 40 সর্ব ধ্বংস করেছিলেন, এত লিখবে। 4 নম্বরে মুঘল আমলে মনসবদারি ও জায়গিরদারি ব্যবস্থা।
মুঘল সরি, এই যে মনসবদাস প্রথা, এখান থেকে শুরু করবে, পরপর লিখবে, বলা হতো এত লিখা, পরে অংশটি দেখাচ্ছি। উত্তরটা একটু বড় হয়ে যাবে, যে শক্তিশালী করেছিল এত লিখবে। এরপর জায়গিরদারি ব্যবস্থা লক্ষ্য করো, এই যে আবার এখান থেকে শুরু করবে, ত্বরান্বিত হয় এত লিখবে। বা তোমরা মনসবদারি এবং জায়গিরদারি ব্যবস্থা টিকে লিখো। একটা 23 পেজে লক্ষ্য রাখতে পারো, এই যে দেখে নাও, এখানে ছোট সুন্দর করে লেখা আছে। বুঝতে পেরেছ? 5 নম্বরে দাক্ষিণাত্য ক্ষত, এই যে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের সময়, এখান থেকে শুরু করো, পরে অংশটি লক্ষ্য করো, পর্ব দেখো। বিজাপুর ও গোলকোন্ডা দখল, মারাঠা সাম্রাজ্য দখলের চেষ্টা, দাক্ষিণাত্য ক্ষত, ঔরঙ্গজেবের মৃত্যু হয় এত লিখবে। পরের প্রশ্ন, আকবরের রাজপুত নীতির বিশেষত্ব লক্ষ্য করো। যে মুঘল সম্রাট আকবরের কূটনৈতিক বিচক্ষণতার শ্রেষ্ঠ, এখান থেকে লিখবে। মুঘল সম্রাটের বীজ সুদৃঢ় হয় এত লিখবে। পাঁচের দাগে লক্ষ্য করে যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও। প্রথমে রয়েছে মোহাম্মদ বিন তুগলকের যে কোনো দুটি পরিকল্পনা ও তার ফলাফল ব্যক্ত করো। মোহাম্মদ বিন তুগলকের দুটি পরিকল্পনার মধ্যে প্রথমটি হলো তামার মুদ্রা বা প্রত্যেক মুদ্রা চালু করা, এখান থেকে ক্ষতি হয় এত লিখবে। বুঝতে পেরেছ? এবং ফলাফল লিখতে পেরেছে প্রত্যেক মুদ্রা চালু করা এবং তার ফলাফল, আর ডাক ব্যবস্থা চালু করে লক্ষ্য করো, এই যে অর্থাৎ এখান থেকে লেখা শুরু করবে, এত লিখবে। তাকে খামখেয়ালি রাজা বলা কতটা যুক্তিযুক্ত সে বিষয়ে নিজের মতামত দাও, এখান থেকে শুরু করবে, এত লিখে পরে অংশটি দেখাচ্ছি। এই যে তুগলকি কাণ্ড কারখানা, বুঝতে পারছ? আজকের দিনেও কোনো ব্যক্তি খামখেয়ালি কাজ করে তার কাজকে তুগলকি কাণ্ড কারখানা বলা হয়। আসল কারণ, এই যে এত লিখবে। 2 নম্বর রয়েছে দিল্লিতে জলের অভাব দূর করতে দিল্লির সুলতানের শাসকরা কি কি পদক্ষেপ নিয়েছিলেন, এর সমাধান, এখান থেকে শুরু করবে, এত লিখবে। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে হরিহর ও বুক্কু, কোথায় এই রাজ্যটি গড়ে ওঠে? দক্ষিণ ভারতে। পর্যটকদের চোখে বিজয়নগর সাম্রাজ্যের যে বর্ণনা পাওয়া যায় তা লেখো। বিজয়নগর রাজ্য দক্ষিণ ভারতে অবস্থিত, এখান থেকে শুরু করবে। ধনীরা অনেক সুখ শাসনের মধ্যে জীবন কাটাতে এত সম্পূর্ণ ভিডিওটি থেকে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।